ভূতেক মানে ভূতে খাইছে না, ভূতেক খিলেছে না। তো এরকমটা আপনারা কেউ করবেন না। আপনার জোর করে চাকরি কষ্ট মানে তোমার সকাল 7টা থেকে রাতে 10টা পর্যন্ত পরিশ্রম করে নেয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিন আগে হাঁসের ডিম উঠাইছিলাম, তারপরে হাঁসক আদার পানি দিচ্ছিলাম। তো আজকে সম্পূর্ণ ব্যতিক্রম। আজকে আগে হাঁসকে খাবার দিলাম, তারপরে ডিম তুলমু। তো আজকে আকাশের অবস্থা সকালে এতটাই খারাপ ছিল যা আর বলার মতন না। এখন প্রায় 9টা বাজে। আমি কিন্তু এই হাঁসগুলো খামার থেকে বের করি 7:30 8:30, 7:30 8টা, হাই 8:30। এখন বাজে 9টা, তাই না মনিকা? এখন কয়টা বাজে? আজকে এত দেরি করে হাঁস ছাড়লাম কারণ আজকে আকাশে সেই কুয়াশা ছিল। এই কুয়াশার ভিতর যদি হাঁস ছাড়া হতো হয়তো বা হাঁস অসুস্থ হয়ে যেত, তাই না মনিকা? তো আপনারা সবাই হাঁসকে সঠিকভাবে লালন পালন করার চেষ্টা করবেন। আজকে কি রকম ডিম পাচ্ছে মনিকা? ও যে পর্দাটা তুলে দাও তো, আগে ওই পর্দাটা তুলে দাও। আজকে ডিম আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম পাচ্ছে। এই হাঁসগুলো মনিকা করে কি জানো? এই ডিম পাড়ার পরে পল দিয়ে ডিম লুকেত হয়, তাই না? আর দেখেন এটা কিন্তু পল না, এই জায়গাতে অনেকগুলো ডিম আছে, দেখেন। মানে ডিম পাড়ার পরে পল দিয়ে ঢেকে হয় হাঁস। ওই যে আজকে মুড়ে অনেকগুলো ডিম পারছে, ওই দেখুন ওই কোনাতে অনেকগুলো ডিম। হ্যাঁ ডিম তোলো, আসো। ওই যে এই জায়গাটার ভিতর দেখেন কতগুলো ডিম পাড়ে রাখছে এই জায়গাটার ভিতর। তো মনিকা ডিম তোলো। আজকে তোমাকে একটা কথা কম। হ্যাঁ নাও ধরো, ইয়ে করো, ডিম তোলো। তো আমি কি আসলে কি বউ ব্যবসায়ী? হ্যাঁ, অনেক ভাই, অসংখ্য ভাই কমেন্ট করে বলতেছে যে আপনি বউ ব্যবসায়ী। আমাকে বলে 3টে দাও, 2টে দিলে কে? 3 কেজি দাও। আমাকে অনেক ভাই কমেন্ট করে বলে আমি নাকি বউ ব্যবসায়ী। যেসব ভাই বলে সেসব ভাই হয়তো বা বাপের হোটেলে খায়। হ্যাঁ, নিজের আসলে তো এখনো পারা পড়েনি, ঠিক আছে মনিকা ভাই? আপনি বাস্তবতার সম্মুখীন হয়তো বা হননি এখনো। বাস্তবতার সম্মুখীন হন, তারপরে এসব কথাবার্তা বলেন। একটা মানুষ যখন একদম ইয়ে হয়ে যায়, অসহায় হয়ে যায়, বা কি করবি, কিভাবে টাকা ইনকাম করবি, তখন কিন্তু তার কোনো বুদ্ধি থাকে না। বুদ্ধি থাকে মনিকা? তখন কিন্তু তার কোনো বুদ্ধি থাকে না। তো আমি চাচ্ছি প্রতিনিয়ত মানে হাঁস খামারের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে, এবং আমার মতন মাত্র 250টা হাঁস লালন পালন করে মাস শেষে 35 থেকে 40 হাজার টাকা আমি যে এখান থেকে ইনকাম করতেছি। হ্যাঁ, অনেকেই আছে কিভাবে ইনকাম করবি, হ্যাঁ তাই না মনিকা? অনেকেই আছে যে কিভাবে ইনকাম করবো, কোনটা করলে লাভ হবে, কোনটা করলে লস হবে, এটা অনেকে বুঝতে পারতেছে না। বুঝতে পারতেছে কি? এই কারণে আমি ভিডিও করা, যাতে অনেকেই উদ্যোক্তা হতে ইচ্ছুক, বা অনেকে দেখা যাচ্ছে হাঁসের খামার করে, গরুর খামার করে, ছাগলের খামার করে তারা বেশি দিন লাস্টিং করতে পারে না পারে। হ্যাঁ, এদিকে হও। অনেকে দেখা যায় যে হাঁসের ছাগলের খামার করে বা গরুর খামার করে দেখা যায় 1-1.5 বছর পরে ঋণ টিন করে নিয়ে করার পরে তারপরে বেঁচে কিনে দিয়ে সব কিছু আবার করে দেয় না, পরিশোধ করে দেয়। তারপরে বউ সোল নিয়ে টান টকলা বাইন দিয়ে ঢাকা মুখে চলে যায়, তাই না মনিকা? তো আমি চাই যে এইরকম দিশেহারা যারা আছেন তাদেরকে সাহায্য করার জন্য, মানে তাদেরকে আমি একটা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিলাম। এইরকম তথ্য পরামর্শ কিন্তু আপনাকে কেউ দিবে না। দিবি কি মনিকা? হ্যাঁ, অনেক মানুষ টাকা ইনকাম করার জন্য ভিডিও করে, কিন্তু আমরা মূলত আমাদের হাঁস খামারের যে সফলতা অর্জন করতে পেরেছি, এটা চাচ্ছি যে আমরা আপনাদের মাঝে প্রচার করতে। হ্যাঁ, আপনারাও আমাদের মতন গ্রাম থেকে মাস শেষে 35 থেকে 40 হাজার টাকা আবদ্ধ অবস্থায় কয়েকটা হাঁস লালন পালন করে আপনারাও পারবেন। আমরা জুল পাই, তাই না মনিকা? আমরা যদি 250টা ডিম পাড়া হাঁস পালন করে মাস শেষে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারি, তাহলে আপনারা কেন পাবেন না?
এখন একটা করে ডিমের দাম 20 টাকা করে, তাই না মনিকা? একটা ডিমের দাম, হাঁসের ডিমের দাম 20 টাকা। আমার খামারে 250টা ডিম পাড়া হাঁস আছে, আর পুরুষ হাঁস আছে হলো যে 27টা, এই মিলে গড়ে 280টার মতন। আচ্ছা এগুলো তোলো মনিকা। তো সেখান থেকে আমার প্রতিনিয়ত ডিম দিচ্ছে 190, 92, 95। তো সেই হিসেবে দেখা যাচ্ছে প্রতিদিন আমার ডিম দিচ্ছে হলে তোমার হলে যে 3700 টাকার 3800 টাকার। হ্যাঁ, আর আমার প্রতিদিন আপনার খামারে খাবার খরচা বাবদ অনেক কিছু খরচা বাবদ আমার যাচ্ছে হলে যে 2200 থেকে 2300 টাকা। সেই হিসেবে দেখা যায় যে মানে প্রতিদিন 1400-1500 টাকা থাকে, তাই না মনিকা? 14 থেকে 1500 টাকা আমার লাভ থাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, তাই না মনিকা? তা আমরাও চাচ্ছি, অনেক ভাই আছে, ভাই অনেক ভাই কিন্তু ফোন করে, ওই যে ডিম ফাটা না ওটা কিন্তু খেসারি নিবি না মনিকা। অনেক ভাই আমাকে কমেন্ট করে বা ফোন করে জানতে চাইছে, ভাই আমি অমুক জায়গায় অমুক চাকরি করি, এরকম চাকরি তো আমার ভালো লাগতেছে না। তো ভাই আমি আপনার খামারের ভিডিও প্রতিনিয়ত দেখি, তো ভাই আমিও একটা খামার করব। তো এরকম করে অনেকেই কমেন্ট করে বা ফোন করে না মনিকা? তো সেই সকল ভাইরা হয়তো বা হুটহাট করে আপনারা যদি হাঁস খামারে আসেন, সেক্ষেত্রে প্রথম হয়তো বা লাভবান হতে পারবেন না, তাই না? প্রথম আপনার যে কোনো চাকরিতে যান বা যে কোনো খামারে যান, আপনাকে সেটাকে বুঝতে হবে, জানতে হবে, তারপরেই কিনা তো আপনি সফলতা অর্জন করতে পারবেন, তাই না মনিকা? অনেক ভাই আছে না, তোমার 5 লাখ 6 লাখ টাকা খরচা করে বিদেশ যাচ্ছে। এই 5 লাখ 6 লাখ টাকা খরচা করে যদি হাঁসের খামার করতো সেই ভাই, তাহলে বাড়িতে বসে থেকে তোমার মনে করো যে মাস শেষে দেখা যাচ্ছে 50-60 হাজার টাকা বাড়িতে বসে থেকে ইনকাম করতে পারবি, তাই না মনিকা? বাড়িতে বসে থেকে আপনি 5 লাখ 6 লাখ টাকা যদি হাঁস খামারে ইনভেস্ট করেন, বাড়িতে বসে থেকে আপনি 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। মনিকা, আমাকে এই তোমার চ্যানেলে যে কালকে যে তোমাকে আমি বললাম না যে টাকা আছে, তো সেখান থেকে তো কিছু টাকা মানে গরিব অসহায়দের আমি সাহায্য করতে চাইছি, তাই না? তো এক ভাই তোমার ময়মনসিংহ থেকে এক ভাই কমেন্ট করছে, তার মা অসুস্থ। কমেন্টে দেখো নি, তার মা অসুস্থ। আমি তাকে কমেন্টে রিপ্লাই করলাম যে আপনার মায়ের কি হয়েছে? ভাই বলতেছে আমার মায়ের প্রচণ্ড জ্বর। তো তারপরে আমি ওই ভাইকে বললাম যে ভাই আপনার কত টাকা লাগবে? তো ওই ভাই আমাকে বলতেছে যে আমার মায়ের জ্বর, আমার মা অসুস্থ, 3000 টাকা লাগবে। 3000 টাকার কথা বলতেছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না মনিকা, কেমন জানি তোমার অসুস্থ জ্বর, প্রচন্ড জ্বর হলে কি 3000 টাকা লাগে? হ্যাঁ, মানে ওই ভাই বলতেছে যে প্রচন্ড জ্বর, তো প্রচন্ড জ্বর হলে তো তোমার 3000 টাকার ওষুধ খাওয়া লাগে না প্রথম অবস্থায়? আপনি না না জ্বরের ওষুধ সেই হিসেবে ধরো সর্বোচ্চ নাই 200-300 টাকা লাগতে পারে। হ্যাঁ, ভাইটা মনে হয় আমাকে সঠিক তথ্য দেয়নি মনিকা। না, সাপোজ 500 টাকা লাগলো। হ্যাঁ, আমি তো তা বলতেছি, ধরো 500 টাকা লাগলো, মানে জ্বর আইলে তো 3000 টাকা তো লাগতো না। ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যায় ভাই আপনি তো ভাই শোনো মনিকা, ভাই ওই ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন, তো ভাই আমি আপনাকে বলবো যে আপনি আপনার আম্মার যে অসুস্থ তার সঠিক তথ্য পরামর্শ আমাদেরকে যদি দিতে পারতেন, তাহলে হয়তো বা আপনাকে আমরা কিছু সাহায্য করতে পারতাম, তাই না মনিকা? যেহেতু আমি যে ইউটিউব থেকে টাকা পাইছি, এটা কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টের কারণে ইউটিউব কোম্পানি আমাকে টাকা দিচ্ছে, তাই না মনিকা? হ্যাঁ, তো এই টাকা থেকে আমার কিন্তু গ্রামের অসহায় গরিব মানুষকে সাহায্য করার আমার অনেক ইচ্ছা। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ওই যে মনিকা আছে না, মোজাহের ভাই আছে না, মোজাহের ভাই যে পরিমাণ টাকা পয়সা মানুষকে সাহায্য করে মনিকা, আমার দেখে খালি আফসোস হয় যে এইরকম ওই ভাইয়ের ভিডিও দেখে আমার আফসোস হয় যে এইরকম সাহায্য যদি আমি করতে পারতাম। তারা শোনো, তারা ইউটিউবে বা ফেসবুকে অনেক পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছো? তারা হয়তো বা 5 বছর 7 বছর হলে ইউটিউবে বা ফেসবুকে কাজ করে আসতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরাও যেন তাদের সাথে ভালো কিছু করতে পারি ইউটিউবে, তাই না মনিকা? আমার ইচ্ছা ওই দোয়েল এগ্রো সালাম ভাইয়ের মতন গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করার। আমার ইচ্ছা মোজাহের ভাইয়ের মতন গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করার।
অনেকেই আছে না অনেকভাবে সাহায্য করতেছে, তাদের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে, বুঝছো? ডিম তোলো। তো সেই রকম সাহায্য আমরা করতে চাই, এবং আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো বা বলতে পারেন যে আপনাদের ভিডিও দেখা আমাদের কি লাভ হবে। আপনারা যারা স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে চান বা হালালভাবে জীবিকা রুজি রোজগার করে জীবিকা অর্জন করতে চাচ্ছেন, তাদের জন্যই প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো, তাই না মনিকা? আমি যে হাঁস খামার করতেছি এর মধ্যে কি হারাম কোনো ইয়ে আছে? এটা কিন্তু সম্পূর্ণ হালালভাবে আমি হাঁস খামারটা পরিচালনা করতেছি, তাই না মনিকা? তো আমার এই ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে গ্রামে বসে থেকে মাত্র 250টা হাঁস আবদ্ধ অবস্থায় লালন পালন করেও মাস শেষে 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব ইনশাআল্লাহ, তাই না মনিকা? মানে বাড়ির থেকে অনেক ভাই মনে করো যে চাকরির জীবনটা ভালো লাগে না, বুঝছো মনিকা? ওই যে দেখলে না তোমার যে আমাদের যে রাজ্জাক চাচা দীর্ঘ 12 বছর 14 বছর চাকরি করছে এক জায়গায়, বুঝছো? চাকরি বাকরি করে আসে মানে 7-8 লাখ টাকা যখন ক্যাশ হচ্ছে, বুঝছো? ও যে এর আগে যে ধরা খেলো না 7-8 লাখ টাকা তোমার বেশি ক্যাশ হচ্ছে, 10-12 লাখ টাকা ক্যাশ হচ্ছে। তো আমাদের গ্রামে আপনার ওই যে দুর্গাটা বাজারে ওইখানে মানে একটা সুদের একটা ব্যবসা করতেছিল একজন, হ্যাঁ, ওর নাম হচ্ছে মিল্টন, তাই না মনিকা? তো এই মূলত সুদের ব্যবসা করতেছিল। তো ওই সুদের ব্যবসার কাছে আমাদের গ্রামের অনেকে যারা ঢাকাতে চাকরি করে তারা ওই রকমভাবে টাকা ইনভেস্ট করতেছিল যে আমার কাছে 1 লাখ টাকা দাও, আমি তোমাকে বছরে 20,000 কিংবা 25,000 টাকা লাভ দিব। তো এরকম মানে আমাদের গ্রামের যারা গার্মেন্টসে চাকরি করে বা বিভিন্ন প্রকার চাকরি বাকরি করে প্রতি মাসে দেখা যাচ্ছে 8-10 হাজার টাকা তার মানে তোমার ওই সুদের ব্যাংকে জমা করতেছিল, বুঝছো? এক আধজনের 10-12 লাখ টাকা করে ক্যাশ হয়েছিল। তো সেই ক্যাশগুলো সম্পূর্ণ তো তোমার সুদের সাথে জড়িত, তাই না? তো সেই সুমতিটা গেছে মার যাওয়ার পরে ওই 4 টাকাগুলো গেছে মানে ওই সুমতি দেউলিয়া ঘোষণা করছে। ওই সুমতি যাই চালাচ্ছিল তাই আর নাই, তাই সম্পূর্ণভাবে দেউলিয়া। তো এখন তো ওই চাচার তো নিরুপায়, মানে সারা জীবন মনে করো 10-12 বছর তোমার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কঠোর পরিশ্রম করে 10-12 লাখ টাকা জমা করছে, হ্যাঁ। সেখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে তার 4-5 লাখ টাকা লাভ হয়েছে। তো সেই টাকাগুলো কিন্তু সম্পূর্ণই মার গেছে, বুঝছো মনিকা? মানে ওই যে লোভ করছিল, মানে আপনি হালালভাবে জীবিকা অর্জন করেন, আপনার 1 টাকাও হালালের টাকা 1 টাকাও আপনার কোনটি মার যাবে না। হারামভাবে যে টাকা যেখান থেকে নিয়ে আসেন না কেন সেই টাকায় আপনার মার যাবে, তাই না মনিকা? হ্যাঁ। তো ওই চাচাটা তারপরে ওই টাকাটা মার যাওয়ার পরে ওই চাচাটা অনেকটাই টেনশনে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে এসে 1-1.5 বছর আর কোনো চাকরি বাকরি করবো না, চাকরি বাকরি 10-12 বছর করে এত কষ্ট করে চাকরি করে লাভের উপর টাকাটা থুছে। তো আপনারা এই ভুলগুলো করবেন না, লোভে পাপেই কিন্তু মৃত্যু। চাচাটা অনেক কষ্ট করে চাকরি কষ্ট মানে তোমার সকাল 7টা থেকে রাতে 10টা পর্যন্ত পরিশ্রম করে নেয়। এত কষ্ট করে টাকা মাস গেলে মাসের পর টাকা পায়, সেগুলো টাকা সুদের উপর থেকে আসে, এই টাকাগুলো হেরালো না, মানে ওই টাকাটা তোমার মনে করো সম্পূর্ণ হারাম, যে ওই হারামের টাকা তোমার হারামের পথ দিয়ে চলে যাবি, বুঝছো? সেই চাচা মনে করো যে পরে তার কাছে তোমার 2-3-4 লাখ টাকা তোমার জমি এগ্রিমেন্ট নেওয়া ছিল। তো সেই টাকাগুলো দিয়ে সেই চাচা চিন্তা ভাবনা করছিল ছাগলের খামার দিবি, হ্যাঁ। আমার কাছেও আসছিল যে ভাইস্তে আমি একটা ছাগলের খামার দিতে চাচ্ছি, কি রকম হয়। তো অনেকটাই মানে ঘর পর্যন্ত রেডি করছে। ঘর রেডি করার পরে সেই চাচা মানে গ্রামের অনেকেই বলতেছিল, এই চাংরা তুমি এরা চাকরি বাকরি করো, মাসে 30-40 হাজার টাকা ইনকাম করো, তুমি কাইলে করবে যাবা। পরে সেই চাচা মনে করো যে ওগুলো পরে আর মানে উদ্যোগ তো নেওয়ার সাহস পায় না, বুঝছো? যে এইটা আবার কি মার জানি হয়। সেই পরে চাচা মনে করো 1-1.5 বছর আর চাকরি তো যায় না, করছে এত কষ্ট করে চাকরি বাকরি করে টাকা জমা করি, সেলে টাকা আমার ভূতে খায়। ভূতে খাইছে না, ভূতে খিলেছে না। তো এইরকমটা আপনারা কেউ করবেন না। আপনার যদি 1 টাকাও যদি মাস শেষে ইনকাম করেন, সেই টাকাটা হারামের পথে কোনোভাবেই রাখবেন না। মানে সব সময় চেষ্টা করবেন যে হালালভাবে মানে আপনার সব কিছু গুচ্ছিত রাখার, তাই না মনিকা? আপনি যদি গ্রামে শহরে বা চাকরি বাকরি করে যদি আপনি বেশি না 4-5 লাখ টাকা যদি ক্যাশ করে আনতে পারেন, করার পরে যদি আপনি গ্রামে আবদ্ধভাবে যদি 250টা হাঁস লালন পালন করেন, তারপরেও সেখান থেকে মাস শেষে 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন, তাই না মনিকা? হ্যাঁ।
তো আমরা চাই আমাদের ভিডিও দেখে যারা শহরে থাকেন, অনেক কষ্ট করে চাকরি বাকরি করেন, তারা হয়তো বা গ্রামে থাকতে চান, স্বাধীনভাবে বাঁচতে চান, তো তাদের জন্য প্রতিনিয়ত আমরা কিন্তু ভিডিও করে থাকি, তাই না মনিকা?